আচ্ছা, প্রশ্নটা অনেকটা এরকম যে রিলেশনশিপে তো সে একটুও সম্মান করে না, তো তাকে ছাড়া 1 মাস আমি কিভাবে কাটাবো? আমি তো তাকে ছাড়া একটু অভ্যস্ত না আমার সময় কাটাতে। তো আমি তো তাকে ছাড়া দুদিনও ভালো থাকতে পারি না। তো আমি কিভাবে তাকে ছাড়া 1 মাস কাটাবো? আমি বলি, এটা অবশ্যই সম্ভব, ঠিক আছে। তবে লক্ষ্যটা হওয়া উচিত তাকে ভুলে যাওয়া নয়, বরং 1 মাসে নিজের জীবনটাকে আবার নিজের নিয়ন্ত্রণে ফিরিয়ে আনা। হ্যাঁ। আচ্ছা, তুমি একটু দেখো তো, তুমি যে রিলেশনশিপটার ভেতরে আসো, তুমি কি আদতে ভালো আছো? ওই নির্দিষ্ট মানুষটা কি আসলে তোমার মূল্য দেয়, মূল্য বোঝে, সম্মান করে? তো তার থেকে যদি তুমি দূরে সরে যেতে না পারো, আর ওই অবস্থাতে যদি তুমি তাকে বিয়ে করো বা তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হও, তোমার জীবনটা একবার ভেবে দেখেছো কতটা বাজে হয়ে যাবে, কতটা বিচ্ছিরি হয়ে যাবে, কতটা যন্ত্রণার ভিতর থেকে কাটাতে হবে? এখন দূরে থাকো, আর তখন একই বাসায়, একই বিছানায়, একই ঘরের নিচে ওই মানুষটার সাথে থাকতে হবে, যেই মানুষটা তোমাকে একটুও সম্মান করবে না, যেই মানুষটা তোমার কষ্ট একটুও বুঝবে না, যে মানুষটা তোমার কষ্টে আনন্দ পাবে, যেই মানুষটা তোমাকে কষ্ট দিয়ে নিজে হাসে, নিজে মজা পায়, যার কাছে তোমার কষ্টের কোনো মূল্য নেই। ওই মানুষটার সাথে একই বাসা, একই ঘর, একই বিছানা শেয়ার করাটা তখন কতটা কষ্টদায়ক হবে তুমি বুঝতে পারো? এখন তো রাগ হলে তাও 1 ঘন্টা 2 ঘন্টা তাকে ছাড়া থাকতে ভালো লাগে, আর তখন তো তার সাথে থাকতে হবে। তুমি হয়তো মনে করতেছো যে না, একসাথে থাকলেই হয়তো ব্যাপারটা ঠিক হয়ে যাবে, কিন্তু না বন্ধু। তুমি তাকে তার যে অভ্যাসটা সেটি তুমি তাকে খারাপ বানিয়ে দিয়েছো। সে কোনোভাবেই, তুমি যদি এখান থেকে নিজেকে নিয়ন্ত্রণ অন্তত 1 মাসের জন্য নিজেকে বদলাতে না পারো, নিয়ন্ত্রণ না করতে পারো, তাহলে সেই মানুষটা কখনোই ভালো হবে না। আমি বলি, দেখো, প্রথম 1 থেকে 7 দিন, ঠিক আছে, এই 1 থেকে 7 দিন এইটা হচ্ছে সব থেকে কঠিন সময়। তো এই কঠিন সময়, এই সময়টা বারবার ফোন দিতে মন চাবে। স্বাভাবিক। মেসেজ করতে মন চাবে, তার প্রোফাইল দেখতে মন চাবে, কারণ এই প্রথম 7 দিন তোমার জন্য খুব কষ্ট হবে। একদিন যাওয়ার পরেই তো তোমার আর সহ্য হবে না, মনে হবে তারে ফোন দেই, তার সাথে কথা বলি, তারে বলি যে তোমাকে ছাড়া থাকতে পারতেছি না, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, এক্সেট্রা এক্সেট্রা। তো এই 7 দিন তোমার সব থেকে বেশি কষ্টের 7 দিন। তো তাকে মানে বারবার ফোন দিতে মন চাবে, মেসেজ করতে মন চাবে, তার প্রোফাইল বারবার দেখতে মন চাবে, ইচ্ছে হলেই সঙ্গে সঙ্গে কাজটা কিন্তু করা যাবে না। হ্যাঁ, নিজেকে বলবে আমি শুধু 30 মিনিট অপেক্ষা করব। হ্যাঁ, বলবে আমি শুধু 30 মিনিট অপেক্ষা করব। বেশিরভাগ সময় তীব্র ইচ্ছাটা কিন্তু এই 30 মিনিটের ভিতরে কন্ট্রোল হয়ে যায় বা কমে আসে। তুমি যদি 30টা মিনিট ধৈর্য ধরে থাকতে পারো, 30 মিনিট পরে তোমার মন চাবে না যে আমি একটু যাই তারে ফোন দিয়ে আসি? সো ওই 30 মিনিটটা এই 7 দিনে বেশি ইম্পর্টেন্ট, বেশি ক্রুশিয়াল মোমেন্ট, ঠিক আছে। তার চ্যাট তারপরে আর্কাইভ করে রাখো, তার যে চ্যাটটা, তার সাথে যে চ্যাটিং করছো ওটা দেখতে যেও না। ওটা পড়লে তোমার কষ্ট বাড়বে, তোমার তারে ফোন দিতে মন চাবে। আর তুমি তো তার কাছ থেকে অপমান অবজ্ঞা পেতে পেতে অভ্যস্ত, তোমার বারবার মানে এগুলো পেতে পেতে তোমার অভ্যাস হয়ে গেছে। তোমার মনে হবে আচ্ছা, দেখি সে যদি আমার সাথে একটু ভালো ব্যবহার করে। ওইগুলো পড়েও না তখন তোমার কাজ হবে না, তোমার করা অপমানগুলো। তো এই জন্য তুমি একদমই তার মেসেজগুলা, তার মেসেজের যেই চ্যাট বক্সটা ওইটা আর্কাইভ করে দাও, ঠিক আছে। এরপরে তুমি ছবি আর পুরনো কথোপকথনও কিভাবে সামনের থেকে সরায় রাখা যায় সেটা নিয়ে ভাবো। দেখো, অষ্টম দিন থেকে 14তম দিন, এই সময়টা একটা ছোট্ট রুটিন তৈরি করতে হবে তোমার, বুঝলে? একটা ছোট্ট রুটিন, যে সময়টা তার সঙ্গে কথা বলতে বা তাকে দিতে, যেই সময়টা, সেই সময়টা কোনোভাবেই খালি রাখা যাবে না। কারণ খালি রাখলেই তার সাথে কথা বলতে মন চাবে, তার কথা মনে পড়বে, তারে মেসেজ করতে মন চাবে, তারে ফোন করতে মনে চাবে। এই জন্য সেই সময়টা একটু হাঁটতে বের হও, একটু ব্যায়াম করো, পড়াশোনা করো। আমি বলতেছি না তুমি তোমার যে পুঁথিগত বিদ্যা
বইয়ের পড়াশোনা সেটা না, তুমি বাইরের থেকেও কোনো জ্ঞান নিয়ে পড়াশোনা করতে পারো, কাজ করো, বন্ধু বা পরিবারের সঙ্গে সময় কাটাও, বন্ধুদের ফোন দাও, পুরানো বন্ধুদের ফোন দাও, একটা মিটিং প্লেস ঠিক করো, মিটিংয়ে যাও। প্রথমে মনে হবে যে এইগুলা করলে তোমার মন ভালো হবে না, কিন্তু এগুলা করলেও তোমার মন, যখন তুমি তাদের সাথে আড্ডা দিতে যাবে না, সেই পুরানো বন্ধু, সেই পুরানো বন্ধুদের সাথে স্মৃতিগুলো, তখন দেখবে যে মনটা আস্তে আস্তে একদিন, একদিন থেকে দুদিন এভাবে মনটা ভালো হতে শুরু করবে। ঠিক আছে? একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, শোনো, একাকিত্ব আর ভালোবাসা দুটোকে কিন্তু এক করে ফেলবে না। তাকে মিস করলেই যে তার কাছে ফিরে যেতে হবে এমনটা নয়, এটা তোমার বুঝতে হবে। 15 থেকে 21তম দিন নিজের মূল্য মনে করো। ঠিক আছে? যে তোমারও যে একটা মূল্য আছে, একটা ভ্যালু আছে, সেটা মনে করো। একটা কাগজে লেখো, লিখতে শুরু করো যে সে আমাকে কোথায় কোথায় অসম্মান করেছে। এটা তুমি 15 থেকে 21তম দিনের ভিতরে করবে। ঠিক আছে? যে সে কোথায় কোথায় আমাকে অসম্মান করেছে, এই সম্পর্কে আমি কি কি যন্ত্রণা, কি কি কষ্ট তার সাথে থেকে সহ্য করেছি, আমি কি ধরনের সম্পর্ক ডিজার্ভ করি, আমি কেমন ধরনের সম্পর্ক প্রাপ্য, সে কি আমাকে সেই প্রাপ্য মূল্যায়নটা করতে পেরেছে কিনা সেটিও লেখো। এই সম্পর্ক কি আমাকে শান্তি দিচ্ছে, নাকি মানসিকভাবে শুধু ভেঙেই দিচ্ছে, অপমান করতেছে, কষ্টই দিচ্ছে, এটাও তোমার লিখতে হবে, ভাবতে হবে। এটা ওই প্রথম 7 দিনে করবে না, কিন্তু এটা ওই 15 থেকে 21তম দিনের ভিতরেই করবে। ঠিক আছে? মনে দুর্বল, মানে যদি তোমার মন দুর্বল হয়, ঠিক আছে, তখন এই তালিকাটা বারবার নিয়ে পড়বে, তার প্রতি মন দুর্বল হলেই এই তালিকাটা নিয়ে পড়বে। কারণ বিচ্ছেদের পর আমরা অনেক সময় মানুষটার ভালো দিকগুলোই শুধু মনে করি, খারাপ দিকগুলো মোটেই মাথায় আসে না। তো খারাপ দিকগুলো ভুলে যাই, এজন্য এইগুলো বারবার পড়লে অন্তত মনটা কিছুটা বুঝ পাবে যে না, এই মানুষটার সাথে আমার ধৈর্য ধরে মানুষটাকে ভালো করার জন্য হলেও আমার থাকতে হবে। এইবার শাস্তি তাকে দেওয়ার পালা, সে আমাকে অনেক শাস্তি দিছে, এই 30টা দিন অন্তত আমি তাকে শাস্তি দিব। হ্যাঁ, ওটা মন খারাপ হলে নিয়ে নিয়ে পড়তে বসবে বা পড়বে। এবার দেখো, 22 থেকে 30তম দিন নিজের জীবনকে উপভোগ করতে শেখো। হ্যাঁ, একাই বাইরে যাও। এই 22 থেকে 30তম দিন বন্ধুদের দরকার নেই, তুমি একা বাইরে যাও, নতুন কিছু শেখো, শরীর চর্চা করো, নিজের কাজ, নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তা করো। আমি জানি এখন মনে হচ্ছে কি দূর, এগুলো তো তাকে ছাড়া আমি ভাবতেই পারবো না। না বন্ধু, তুমি পারবে, তুমি অবশ্যই ভাবতে পারবে। তুমি যখন 22তম দিনে পৌঁছে যাবে, তখন তুমি একটু চেষ্টা করলেই এগুলো নিয়ে ভাবতে পারবে, নিজের কাজ, নিজের ক্যারিয়ার, এগুলো নিয়ে। তারপরে বন্ধুদের সাথে সময় কাটাও কিছুটা, এমন কিছু করো যাতে দিনের শেষে মনে হয় আমি একা, কিন্তু আমি অসহায় নই, আমি মোটেও অসহায় নই, আমার তার কাছে যাওয়ার কোনো দরকারই নেই অপমান হওয়ার জন্য। এই জন্য এই 22 থেকে 30তম দিনে এই কাজগুলো করতে শুরু করো। একটা নিয়ম 30 দিন তোমার কঠোরভাবে মানতে হবে বা মানতে পারো। আমি তাকে অনুসরণ করব না, পরীক্ষা করব না, ঈর্ষা দেখানোর জন্য কিছু করব না যে সে আমাকে দেখে হিংসায় জ্বলুক, এমন কিছুরও দরকার নেই। আর সে যোগাযোগ করলেই সঙ্গে সঙ্গে আগের জায়গায় ফিরে কিন্তু যাওয়া যাবে না। সে যদি 1 মাস পর ফিরে আসে, তখন আবেগ দিয়ে নয়, একটা প্রশ্ন দিয়ে বিচার করবে, সে কি সত্যি তার আচরণ পরিবর্তন করেছে, নাকি শুধু আমাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিতে এসেছে, কোনটা। আর একটা কথা মনে রেখো, যে মানুষ তোমাকে ভালোবাসে তার সঙ্গে মতবিরোধ হতেই পারে, কিন্তু বারবার অসম্মানকে ভালোবাসার স্বাভাবিক অংশ হিসেবে মেনে নেওয়া কখনোই উচিত নয়। অসম্মান আর ভালোবাসা এক জিনিস নয়। ঝগড়া তো হতেই পারে, তাই বলে বারবার অসম্মান? আচ্ছা, তুমি মানুষ না? তুমি কেন বারবার তার থেকে অসম্মান হবে? তোমার কি খালি অসম্মানই প্রাপ্য? অবমূল্যায়ন আর বেশি কথা, গালিগালাজ, এইগুলোই তার থেকে প্রাপ্য? এটা তো হতে পারে না। তো এই জন্য যে মানুষ তোমাকে ভালোবাসে তার সঙ্গে মতবিরোধ হলেও অপমানটাকে আর অসম্মানটাকে সবসময় সহ্য করবে না। প্রথম 7 দিন কষ্ট হবে, আমি জানি প্রথম 7 দিন অনেক কষ্ট হবে।
2-3 সপ্তাহে অনেকটা অভ্যাস কিন্তু তোমার বদলে যাবে। আর 30 দিনের শেষে তুমি হয়তো নিজেই বুঝবে তাকে ছাড়া থাকা সম্ভব। শুধু তাই নয়, নিজের শান্তি নিয়েও থাকাটা সম্ভব। মানে আমি তোমাকে বোঝাতে চাচ্ছি, তুমি 30 দিন পরে নিজেকে এইখানে আবিষ্কার করবে যে শুধু তাকে ছাড়া থাকতে পারবো না, এই ধারণাটা তো আমার ভিতরে ছিল, কিন্তু তাকে ছাড়া থাকাটা তো সম্ভব, বরং তাকে ছাড়া অনেক সুন্দর এবং শান্তিতে থাকা যায়। এইটাও তোমার ভিতরে চলে আসবে, এই অভ্যাসটাও চলে আসবে। শুধু আমি তোমাকে রিমাইন্ড করে দেই বন্ধু, তুমি প্রথম 7টা দিন, আমি তোমাকে একদম মন থেকে অনুরোধ করতেছি, তুমি প্রথম 7টা দিন দাঁতে দাঁত চেপে পড়ে থাকো। সে কন্ট্যাক্ট করতে চাইলেও তুমি সেইটাকে ইগনোর করো, দরকার নেই বন্ধু। তুমি তো জানো তুমি তার সাথে কন্ট্যাক্ট করবে, সমস্যা নেই, সে ফেরত আসবে 1 মাস পরে, সে নিজেই ফেরত আসবে বা তার আগেই। কিন্তু এই 1 মাস তোমাকে কঠিন থেকে কঠিন, পাথর থেকে পাথর, বরফ থেকে আরো কঠিন বরফ, শিলার থেকে আরো কঠিন শিলায় রূপান্তর হতে হবে। মাত্র 30টা দিন তুমি করে দেখো, তার ইগোর পাহাড় ভাঙবেই বন্ধু, ভাঙবেই। চ্যানেলের ভিডিও যদি ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। কারণ তোমাদের সাবস্ক্রিপশন, তোমাদের সাবস্ক্রাইব করা আমাকে ভিডিও বানাতে বেশি আগ্রহী করে তোলে। চ্যানেলে লাইক করে দিও ভিডিওতে, এবং কমেন্ট করে জানাও ভিডিও কেমন লাগলো এবং এরকম কোন ধরনের ভিডিও চাচ্ছ, আমাকে একটু কমেন্ট করে জানিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। ধন্যবাদ।